হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিস ফ্লেভার। আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি চলে গেছিলাম সেদিন রাঙামাটি। তো রাঙামাটি যেতে যেতে দুপুর হয়ে গেছিলো, সেজন্য আমরা একটা পাহাড়ি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলাম। এই চাপলা মাছ নিয়েছিলাম রুই মাছ, নিয়েছিলাম একটা ছুরি শুটকি আলু দিয়ে রান্না করা, যেটা ওদের ভাষায়, পাহাড়িদের ভাষায় পাহাড়ি আলু বলেছিল। এই লোট্টা শুটকির ভর্তাটা অনেক মজাদার ছিল। এই যে সেই বিখ্যাত তাদের পাহাড়ি আলু দিয়ে ছুরি শুটকি, যেটা কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করা ছিল। রুই মাছ, সেটাও কাঁচামরিচ দিয়ে রান্না করা, অনেক ভালো ছিল তরকারিগুলো। এরপর আমরা চলে গেলাম ঝুলন্ত ব্রিজে। সেখানে টিকিট কাটতে হয়, জনপ্রতি 20 টাকা করে নিয়েছিল। তো আমরা টিকিট কেটে ভেতরের দিকে চলে গেলাম আর হাঁটতে হাঁটতে উপভোগ করছিলাম প্রকৃতির এই অপূর্ব লীলাভূমি। দেখুন কত সুন্দর এই প্রকৃতির রূপ। আমি জাস্ট দেখছিলাম আর অনুভব করছিলাম যে প্রকৃতি দুই হাতে কিভাবে ঠেলে দিয়েছে। এত সুন্দর ভিউজ। তো হাঁটতে হাঁটতে এই ঝুলন্ত ব্রিজ দেখে দৌড়ে দৌড়ে ঝুলন্ত ব্রিজে নেমে গেলাম। ঝুলন্ত ব্রিজে যাওয়ার পথে নিচের দিকে দেখলাম এই বোট হাউসগুলো, যেগুলো ঘন্টা হিসেবে ভাড়া হয়, একটু বার্গেনিং করে নিতে হয়। সেগুলো বিভিন্ন দ্বীপগুলোতে নিয়ে যায়। প্যাদা টিং টিং এই টাইপের অনেকগুলো দ্বীপ আছে, যেগুলো ওদের সাথে দাম দর করে ঘন্টা হিসেবে বেড়াতে নিয়ে যায় সেরা। তারপরে আবার ফেরত দিয়ে যায় এই ব্রিজের কাছে। তো ব্রিজ যে হাঁটতে হাঁটতে আমরা ওপারে চলে যাচ্ছিলাম। ছিল সেদিন ছুটির দিন, তাই অনেক লোকারণ্য ছিল। এত বেশি লোক ছিল যে ঝুলন্ত ব্রিজটি দুলছিল। তো দুলতে দুলতে ভালোই লাগছিল। আর কতক্ষণ পরপর আমি থেমে যাচ্ছিলাম, থেমে দেখছিলাম প্রকৃতির এই অপরূপ দৃশ্য। এত সুন্দর লাগছিল। পরিবারের সবাই মিলে অনেকগুলো ছবিও তুলে ফেলেছি এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার জন্য। ভালো লাগছিল খুব। দেখুন কত সুন্দর দুলে দুলে সবাই পার হচ্ছে। এই সুন্দর আকাশ, এই সুন্দর নদী, হ্রদ, অনেক মুগ্ধময়। আর সময়টাও ছিল গোধূলি লগ্ন, যে ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আপনারা যাবেন আর উপভোগ করবেন এই সৌন্দর্যগুলো যারা এখনো যাননি। তো আস্তে আস্তে ব্রিজের ওপারে চলে আসছিলাম, হেঁটে ওপারে আসছিলাম। একটাই লোক ছিল, সেটা ছিল আনারস বিক্রি হয় এখানে বোটের মধ্যে আনারসগুলো হচ্ছে পাহাড়ি, আর এত মিষ্টি আর সুস্বাদু হয় খেতে। দামও থাকে হাতের নাগালে। জোড়া হিসেবে বিক্রি হয় 60 থেকে 70 টাকা করে। আমি বাসার জন্য কিছু নিয়ে নিচ্ছিলাম। এই দিদিটা অনেক প্রফেশনাল ভাবে আনারসগুলো কাটে, দেখতে অনেক ভালো লাগে। উনি বেছে আমাকে ভালো দেখে আনারস দিচ্ছিলেন বাসার জন্য। আমি নিয়েছিলাম বেশ কয়েকটা। দরদাম করতে হয়, একটু দরদাম করে নেবেন সবাই। আমি বাসার জন্য নেওয়ার পর আবার নিজে খাওয়ার জন্য কিন্তু আনারস নিয়েছিলাম। সেখানে বসে আনারস খাবো না, এটা হতেই পারে না। রাঙামাটি আসবো আর আনারসের মজা নেব না। তো নিয়ে নিলাম বাসার জন্য কিছু। উনি কত সুন্দর করে কাটছিলেন, একটু খেয়াল করলে দেখবেন। আমার খুব মজা লাগছিল, তাই দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করলাম। এরপরে উনি কেটে আমাকে লবণ মাখিয়ে দিলেন, আর আমি সেটা নিয়ে আস্তে আস্তে হ্রদের পাড়ে চলে গেলাম। বসে বসে হ্রদের সৌন্দর্য দেখবো রাঙামাটির, আর এই আনারসটা খাবো। আপনারা কে রাঙামাটি গিয়ে এরকম আনারস খেয়েছেন আমাকে জানাবেন। তো আনারসটা নিয়ে উপরের দিকে চলে গেলাম, হ্রদের উপরের দিকে। ব্রিজের অপর পাশে উপরে কিন্তু অনেক সুন্দর মেলা হয় পাহাড়ের উপরে। তো ওখানে আনারস পাওয়া যায় পাহাড়ি মেয়েদের হাতের তৈরি পোশাক পাওয়া যায়, ব্যাগ, অনেক কিছু পাওয়া যায়। অনেক চা নাস্তার করারও দোকান দেখেছিলাম। তো সবগুলো দেখে আমি ফিরতি পথ নিয়েছিলাম, কারণ এখান থেকে আমি চলে যাব পলয়েল পার্কে। রাঙামাটি গিয়ে পলয়েল পার্ক না দেখলে মনে হয় কিছুটা অসম্পূর্ণ মনে হয়, তাই দেখে সব চলে আসছিলাম। তেমন কিছু একটা শপিং করা হয়নি,
কিন্তু সবগুলো দেখে আমি পলয়ের পার্কে চলে আসলাম। পলয়ের পার্কেও কিন্তু টিকিট কাটতে হয়। জনপ্রতি সম্ভবত 20 টাকা করে নিয়েছিল, আর গাড়ির গ্যারেজের জন্য নিয়েছিল 50 টাকা। আমি পলয়ের পার্কে ঢুকে গেছি। পলয়ের পার্কে একটু দিনের বেলায় গেলে ভালো হয়, তবে আমি একটু সন্ধ্যা করে গিয়েছি আপনাদেরকে এই লাইটিংগুলো দেখানোর জন্য। অনেক সুন্দর লাইটিং হয় কিন্তু। আর দিনের বেলায় গেলে ওখানেও নিচের দিকে হ্রদে নামার ব্যবস্থা আছে। হ্রদে গিয়ে সেখান থেকে বোট ভাড়া করে আপনারা রাঙামাটির বিভিন্ন হ্রদগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে ঢোকার পথেই দেখলাম পুলিশ নারীদের একটা দোকান আছে যেখানে হস্তশিল্পের সব কিছু পাওয়া যায়। আমি অবশ্য কিছু কিনে নিই, কিন্তু দেখে আপনাদেরকে একটু দেখালাম। গিফটের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। হেঁটে হেঁটে চলে গেলাম ভিতরের দিকে। ফটো যেখানে তোলে বিভিন্ন মানুষজন দেখেছেন। এই স্পটটা অনেক সুন্দর। 2জন মহিলা ঢেকিতে ধান বাঁধছে, আর 2জন মহিলা সেই ধানগুলো পরিষ্কার করছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ছবি তুলছিল। আমিও কয়েকটা ছবি তুলে ফেললাম। এর অপোজিট পাশেই ছিল নাগরদোলা। সেগুলো অবশ্য টিকিট আলাদা করে কাটতে হয়। ছিল 3D মুভির একটা সেকশন, সেটাও কিন্তু টিকিট আলাদা করে কেটে নিতে হয়। তো আমি দেখে দেখে ভিতরের দিকে যাচ্ছিলাম। এই জায়গাটা অনেক মজা লাগছে আমার। 4জন মহিলা এভাবে জল ঢালছে। তো এটা ঝর্ণা ছিল, অনেক সুন্দর ছিল। হাঁটতে হাঁটতে নিচের দিকে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথেই এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল আমার। আর এটা ছিল একটা ফুচকা কর্নার। দেখতে কিন্তু এর আকৃতি ছিল একদম মিষ্টি কুমড়ার মতো। অনেক সুন্দর লাগিয়েছিল, সেজন্য আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ফুচকা কর্নারগুলো। এবং কিছু ফুচকা আমরা সবাই মিলে ফুচকা চটপটি খেয়েও নিয়েছিলাম। এই বোটটা ট্যুরিস্টরা গিয়ে বোট ভাড়া করে বিভিন্ন দ্বীপে যাওয়ার জন্য দেওয়া আছে। কত দাম দর সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে এটা একটু পজ করে বোটটাকে দেখতে পারবেন, কত দাম, সেখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। তো আমি ভিতরের দিকে যাচ্ছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম, এত সুন্দর লাইটিং করেছিল। এই লাইটিংয়ের যেখানে ছিল তার পাশেই কিন্তু ছিল একটা বড় ক্যাফে। তো ক্যাফেতে আমরা একটু চা নাস্তা খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমরা চলে আসলাম বাড়ির দিকে যাব, সেই জন্য পথ ধরেছিলাম। কিন্তু নিচের দিকে দেখলাম আবার অনেকগুলো হরিণ রাখা ছিল, একটা চিড়িয়াখানা ছোটো মতো। সেখানে অনেক মায়া হরিণ ছিল, অনেক ধরনের হরিণ ছিল। তো হরিণগুলোকে একটু আদর টাদর করে দেখতে দেখতে আমরা বাড়ির পথ ধরেছিলাম। তো আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।